সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার ২৩শে এপ্রিল সকালে বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মেজর সিনহা হত্যা মামলাটি একটি আলোচিত মামলা। সারা দেশের মানুষ এই মামলার দিকে তাকিয়ে আছে। পরে পেপারবুক পড়া শুরুর মধ্য দিয়ে আলোচিত এই মামলার শুনানি শুরু হয়। ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯:৩০টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর মোহাম্মদ সিনহা খান। ঘটনার ৫ দিন পর ২০২০ সালের ৫ই আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে এ মামলা করেন। পরবর্তীতে একই বছরের ১৩ই ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব। অভিযোগপত্রে বলা হয়, সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২০২২ সালের ৩১শে জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ মামলার রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন। টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত ও কনস্টেবল রুবেল শর্মা এবং সাগর দেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বাকি ৭ আসামি খালাস পান। পরে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন।